একা আমরা সবাই মিলে পারফর্ম করি না, এটা একটা বড় দিক। যেহেতু আমরা পারফরমেন্স, আমার যদি ভালো অনেক পারফর্মার থাকতো তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করাটা অনেক বেশি সহজ। আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নাই, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। পারফরমেন্স খুব তাড়াতাড়ি আপ ডাউন করে, এবং সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল। ঠিক আছে, আজকে ভালো তো কালকে খারাপ, কালকে খারাপ, সেটা নিতেও তাকে অনেক কষ্ট থাকে মাঝে মাঝে। বাট এগুলো ম্যাচুরিটি চলে আসবে টুডে অর টুমরো। এখন ধরেন একটা ক্যাপ্টেনকে যদি আপনি তার পুরো প্ল্যানটা যদি আপনি তাকে করতে না দেন, সে যেটা চায়, তখন তাকে কেন আপনি ব্লেম করেন? যখন একটা ক্যাপ্টেনকে যখন আমি দায়িত্ব দেবো, তাকে কিন্তু আপনাকে সবকিছু দিয়ে দিতে হবে, তার পুরো ফ্রিডমটাকে দিয়ে দিতে হবে, কারণ সে টিমটা চালাবে, তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে। বাট অনেক কিছুই আছে যেটা সেটা ও নিজে চাইলেও করতে পারে না। সো এই সব দিক থেকে আসলে আপনি যদি বিচার করেন, তার কিন্তু আসলে অনেক কিছুই বাধা ধরার মধ্যেই থাকে। পারফরমেন্স বলেন, নিজের পারফরমেন্স বলেন, সব চাপগুলো মিটিয়ে কিন্তু তাকে করতে হয়। তো আমাদের এখানে তো আরো বেশি চাপটা থাকবেই। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে সেই চাপটাও সামলাতে হবে। সেটা আমি বলতেছি না যে করা কঠিন, মানে এই চাপটাকে আপনাকে কিন্তু নিতেই হবে। যেহেতু আপনি এই চেয়ারে বসছেন, আপনাকে চাপ নিতেই হবে। আপনাকে মিডিয়া হ্যান্ডেল করতে হবে, আপনাকে প্লেয়ার হ্যান্ডেল করতে হবে, আপনাকে অফিসিয়াল হ্যান্ডেল করতে হবে, সব কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। বাট আমি বললাম যে যদি পারফরমেন্সের গ্রাফটা একটু উপরে ওঠে, তখন কিন্তু একটু আমার মনে হয় যে আরো বেশি ইজি হবে তার জন্য ক্যাপ্টেন্সি করা।